আমি আমার আজকের ভিডিওটি শুরু করার আগে সবার প্রথমে আরিয়ানের আত্মার শান্তি কামনা করে ভিডিওটি শুরু করছি। আরিয়ান, তুমি যেখানেই থাকো ভালো থাকো, এটাই বলবো, আর কিছু বলার নেই। তো আজকে আমি আমার চ্যানেলে আমি কোনো দিন কাউকে নিয়ে কোনো রকম ভিডিও দেইনি। তো আজকে আমার চ্যানেলে আমি আরিয়ান রুম্পাকে নিয়ে একটা ভিডিও করতে চলেছি। তো তোমরা অনেকেই জানো, কিছু আবার অনেকেই জানো না, 9 তারিখে আরিয়ান মারা গেছে। আর আমি কিন্তু এটা কোনো রকম কন্ট্রোভার্সি করছি না। তাদের যে আরিয়ান রুম্পার যে জড়িটা, তাদের জড়িটা আমার কাছে খুবই ভালো লাগতো, খুবই ভালো লাগতো। তো যেদিন শুনেছিলাম না যে আরিয়ান মারা গেছে, সত্যি খুব কষ্ট পেয়েছিলাম। সেই রাতটা আমার ঘুম হয়নি। কেন জানি না, ওদের সঙ্গে আমার কোনো রকম রক্তের সম্পর্ক নেই, ওরা আমার কিছু লাগে না, কোনো দিন দেখা হয়নি, বা ওরা জানেও না যে আমি ওদের একটা রেগুলার ভিউয়ার্স ছিলাম। তো এমন একটা ব্যাপার, বড় বড় ইউটিউবারদের মধ্যে আরিয়ান রুম্পার ভিডিও কিন্তু আমি রেগুলার দেখতাম, ঠিক আছে। কিন্তু যখন থেকে নিজের চ্যানেলটা খুলেছি তখন থেকে কিন্তু আর আরিয়ান রুম্পার ভিডিও রেগুলার দেখা হতো না, কারণ নিজের চ্যানেলটাকে সময় দিতে গিয়ে ওদের ভিডিও রেগুলার করতে পারতাম না। কিন্তু শর্টসগুলি কিন্তু খুব সবসময় দেখতাম, কারণ শর্টসগুলি ওদের ভীষণ ওদের ভিডিওগুলি আমার ভীষণ ভালো লাগতো। তো যাই হোক, আর তোমরা জানো হয়তো যে রুম্পার আগে একবার বিয়ে হয়েছিল। তো রুম্পার যেখানে আগে একবার বিয়ে হয়েছিল, ওখানে কিন্তু রুম্পার হাজব্যান্ড রুম্পাকে খুবই মারধর করতো, ঠিক আছে, খুবই মারধর করতো। আর এমনকি রুম্পার বাড়ি থেকে যে টাকাটা দেওয়া হতো রুম্পাকে হাত খরচের জন্য, ওখান থেকে ও কিছু টাকা বাঁচিয়ে রাখতো, কেন, রুম্পা যাতে ওর বাবার বাড়িতে আসতে পারে, এরকম টাকা বাঁচিয়ে রাখতো। এমনকি রুম্পা কিন্তু কোনো দিন কোনো কিছু যদি খেতে ইচ্ছা করতো, ওই খাবারটা পর্যন্ত কিন্তু ও শ্বশুরবাড়ির থেকে পেত না। আর স্বামী তো সবসময় মারধর করতো। তো ওই খাবার কিছু খেতে চাইলে ওই আবদারটা কিন্তু রুম্পা তার মার কাছে এসে বাবার বাড়িতে করতো, এমন একটা ব্যাপার ছিল। আর রুম্পার আগের সংসারে 15 বছরের একটা মেয়ে আছে। তো যাই হোক, কি বলবো, আমি যখন থেকে শুনেছি না, তো আমি ভাবছি যে তাদেরকে নিয়ে একটা ভিডিও করি। তারা আমার এত একটা ভালো ইউটিউব কি বলবো, ফেভারিট ইউটিউবার ছিল। যখন শুনেছি আরিয়ান মারা গেছে, আমি সত্যি মেনে নিতে পারছিলাম না, মন থেকে যে কতটা কষ্ট হয়েছিল। তখন যখন ভালোভাবে যাচাই করলাম, দেখলাম যে সত্যি আরিয়ান মারা গেছে, কতটা কষ্ট পেয়েছি আমি বোঝাতে পারবো না। তো আমি সব সময় ভাবতাম যে আচ্ছা, এই কথাটা পরে বলছি। তো তারপরে যখন রিম্পা শ্বশুর বাড়িতে আগে স্বামীর সঙ্গে প্রায় সময় ঝামেলা হতো, তখন রিম্পা ওখান থেকে চলে আসে বাবার বাড়িতে। তারপর ওদের ডিভোর্স হয়ে যায়। তো ডিভোর্স হয়ে যাওয়ার পর কোনো একটা সোশ্যাল মিডিয়ায় আরিয়ানের সঙ্গে রিম্পার পরিচয় হয়। তো আরিয়ান যেহেতু তেলেঙ্গানা ছিল, বাঙালি ছিল না, তো ও কিন্তু বাংলা ভাষা বুঝতো না। তো ও কিন্তু রিম্পার ফোন নাম্বারটা নেন, ওখান থেকে ফোন নাম্বারটা নেওয়ার পর ওদের মধ্যে প্রেম ভালোবাসা হয়। তারপর রিম্পাকে বলে যে আরিয়ান তো হায়দ্রাবাদ থাকতো, হায়দ্রাবাদে চলে যেতে। তো রিম্পা যখন হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হয়, তার আগে কিন্তু আরিয়ান যেখানে থাকতো, কাজ করতো, ওখান থেকে একটা মন্দির এলাকায় একটা 12,000 টাকা দিয়ে একটা ফ্ল্যাট ভাড়া করে। তো ফ্ল্যাট ভাড়া করার আর যেই জায়গাটাতে ফ্ল্যাট ভাড়া করেছিল, ওখানে 3 মাসের অ্যাডভান্স দিয়ে ফ্ল্যাটটা ভাড়া করেছিল। আর ওই চত্বরটা ছিল মন্দির এলাকা, শুধুমাত্র রিম্পার ভালো থাকার জন্য। আর সকালবেলা যখন ওদের ঘুম ভাঙতো না, কৃষ্ণের বাঁশির আওয়াজ শুনে ওদের ঘুম ভাঙতো। এত সুন্দর একটা জায়গায় রিম্পার জন্য ঘর ভাড়া করেছিল। তো এরপরে আর ওখানে বলা হয়েছিল যে বিবাহিত ছাড়া ওখানে ফ্ল্যাটে ভাড়া দেবে না। তখন রিম্পা কী করেছিল, যাওয়ার সময়, গাড়িতে করে যাওয়ার সময় বা ট্রেনে করে যাওয়ার সময় কিন্তু সিঁদুর আর মঙ্গলসূত্র নিয়ে গিয়েছিল। তো আরিয়ান গাড়িতেই ওকে সিঁদুর আর মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছিল। তো যাই হোক, তারপর ওরা ওখানে থাকতে লাগলো। তারপর 2 মাস পরে আরিয়ান আর রিম্পা বিয়ে করলো। তারপরে কিন্তু ওরা বেশ এখানে ভালোভাবে 3 মাস কাটিয়ে দিল। 3 মাস পর ওরা রিম্পার বাবার বাড়িতে এসেছে। আর রিম্পার বাবার বাড়ি তোমরা জানো কোথায়। তো বাবার বাড়িতে আসার পর
রিম্পার বাবা মানে একটু ভয় পাচ্ছিল, মেয়েকে অনেক ভালোবাসতো তো, আর আগের সংসারটাও টিকলো না, খুব ভয় পেত যে ওরা তেলেঙ্গানা ছিল, মানে অন্য রাজ্য ভিন রাজ্যের একটা ছেলে রিম্পাকে নিয়ে যদি বিক্রি করে দেয়, তো এটা বাবারা ভালোবাসলে এটা স্বাভাবিক ব্যাপার, ভয় পাওয়ারই কথা। কিন্তু আরিয়ান যখন এসে মানে রিম্পাদের বাড়িতে থাকা শুরু করলো মানে রিম্পাদের বাড়িতে থাকা, তখন সবাই আরিয়ানকে এতটা আপন করে নিয়েছিল। আর আরিয়ানও কিন্তু এই মানে রিম্পাদের বাড়ি থেকে ছেড়ে কোথাও যায়নি। 2 বছর হলো ওরা বিয়ে করেছে, কিন্তু সংসারটা যে 2 বছরেরই ছিল ওটা মানে রুম্পার আরিয়ান হয়তো আগে থেকে মানে জানতোই না। তো যাই হোক, 2 বছর আগে কিন্তু রুম্পার ভিডিওতে আছে 2 বছর আগে আমি কিন্তু মানে 2 বছর আগে যে ভিডিওটা দেখেছিলাম ওটা তো রুম্পা বলেছিল, এবং আজকেও কিন্তু আমি ভিডিওটা দেখেছি যে ওই কথাটা মিলে গেছে। তো আজকে হচ্ছে সোমবার, আমি সোমবার দিন ভিডিওটা করছি, আর গতকাল রবিবার রাতে আমি একটা ভিডিও পোস্ট করেছি। তো আজকের ভিডিওটা কিন্তু আমি সোমবারে করছি ঠিকই, 1-2 দিন পরে আমি পোস্ট করব, কারণ আমি তো রেগুলার ভিডিও দিই না, 1-2 দিন ছেড়ে দিই। তো সোমবারে ভিডিওটা করলেও কিন্তু ভিডিওটা আস্তে আস্তে মঙ্গলবার বা বুধবার হয়ে যাবে, ঠিক আছে, পাবলিক হতে, কারণ গতকালকেই মাত্র আমি ভিডিও পোস্ট করেছি। তো এরপরে মানে আরিয়ানকে সবাই ওরা রুম্পার বাড়ির সবাই খুবই ভালোবাসতে লাগলো। আর রুম্পার চ্যানেলের নাম হচ্ছে aryan.rumpa, আরেকটা আছে রুম্পা ব্লগ। তো এরপরে মানে এখানে ওরা এইভাবে মানিয়ে গুছিয়ে চলতে শুরু করলো। আর মানে কি বলবো, ওরা যে একজন এতটা ভালোবাসতো, মানে নিজের চোখে না দেখলে, ওদের ভিডিওগুলি না দেখলে কেউ বিশ্বাসই করবে না। আমি অনেক সময় ভাবতাম মনে মনে, এটা আমার মনে প্রশ্ন ছিল যে ছেলেটা এত সুন্দর, মানে রুম্পার তুলনায় আরিয়ানের তুলনায় রুম্পা কিন্তু কিছুই না। আরিয়ান যেমন ছিল মানে লম্বা, ফর্সা, খুব সুন্দর বডি ছিল, তারপরে দেখতেও খুব সুন্দর ছিল, আর ওর বডিটাকে খুব মেনটেন করতো, সবসময় আয়নায় গিয়ে এভাবে মানে মুখ ধরে এভাবে কিন্তু চেহারা দেখতো, মানে খুবই ভালো একটা মনের ছেলে ছিল। ও কিন্তু মুসলিম ধর্ম থেকে ছিল, আর ও কিন্তু হিন্দু ধর্মে মানে করে ফেলেছিল, হিন্দু ধর্মে চলে এসেছিল রুম্পাকে বিয়ে করার পর। তো আর এই তুলনায় কিন্তু আরিয়ানের তুলনায় রুম্পা কিছুই না, শুধুমাত্র রুম্পার মনের ভালোবাসায় আরিয়ানকে আটকে রেখেছিল। ও মানে ভিন রাজ্য থেকে ছুটে এসেছিল বগুলার মতো জায়গায়। তো আর ওই জায়গায় রুম্পার বাড়িটা ছিল নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগরের বগুলা এলাকায়, ও একটা গ্রাম্য পরিবেশে। ওখানে কিন্তু আরিয়ান নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়েছিল। তো যাই হোক, আজকে থেকে 2 বছর আগে যখন ওরা মানে এক জ্যোতিষীর কাছে গিয়েছিল, ওগুলো আরিয়ানের মানে মা বাবা বিশ্বাস করতো না, আরিয়ান বিশ্বাস করতো না, আরিয়ান যেতে চায়নি। রুম্পা কিন্তু জোর করে আরিয়ানকে নিয়ে গিয়েছিল কৃষ্ণনগর এলাকার এক জ্যোতিষীর কাছে। তো ওই জ্যোতিষীর কাছে মানে রুম্পার বাবার বাড়ির লোকরাও কিন্তু কেউই, রুম্পার মা বাবা ওই জ্যোতিষীকে মানে জ্যোতিষীর কথাগুলো বিশ্বাস করতো না। তো তারপর যখন রুম্পার এক আত্মীয় মারা গিয়েছিল, পিসি না কে জানি, মানে বলেছিল উনি 3 মাসের মধ্যে মারা যাবে ওই জ্যোতিষীর কথায়। তো ঠিক 3 মাসের মধ্যে মারা গিয়েছিল। তো তারপর থেকে কিন্তু রুম্পার মা বাবা ওই জ্যোতিষীর কথায় বিশ্বাস করতে শুরু করে। এমনকি আরিয়ানকে যখন নিয়ে যাওয়া হয়েছিল, তখন ওই জ্যোতিষী বলেছিল ওর আয়ু আর বেশি দিন নাই, 2024 সালের অক্টোবর মাসে একটা অ্যাক্সিডেন্ট হবে, ওতেই কিন্তু ও মারা যাবে, ওটা কিন্তু জ্যোতিষী বলে দিয়েছিল। আর রুম্পা বাড়িতে এসে সেদিন জ্যোতিষীর কাছ থেকে বাড়িতে এসে রুম্পা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, এবং রুম্পার খুব মন খারাপ হয়েছিল, বাড়ির সবারই মন খারাপ হয়েছিল। তো যাই হোক, 2 বছর পর যে সত্যি এটা জ্যোতিষীর কথাটা এইভাবে লেগে যাবে ওরা ভাবতেও পারিনি। আর কি বলবো, বলার ভাষা নেই। 2023-এ একবার আরিয়ানের আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন ওর চোখে লেগেছিল, চোখের এই জায়গাতে চলে গিয়েছিল, অল্পতে এই সাইডে লেগেছিল, হাতে এদিকে লেগেছিল। তো স্কুটি অ্যাক্সিডেন্ট করেছিল, তো ওরা ভেবেছিল স্কুটির কিছু একটা নষ্ট হয়ে গিয়েছিল। তো আশা করি 1 বছর ওটা ঠিক হয়ে গেছে। তো ওরা কিন্তু ভেবেছিল যে ওই যে জ্যোতিষী যে বলেছিল ওটাই হয়তো মানে ওর যে কী বলো ওটাকে, ওর যে ফাড়াটা ছিল যে 2024-এ ওটা হয়তো কেটে গেছে, 2023-এর অ্যাক্সিডেন্টেতে হয়তো ওটা কেটে গেছে, ওটা আর হবে না। কে জানতো ওটা যে 2024-এ আবার হতে চলেছে। আর
2024-এর অক্টোবর মাসে, মানে এই বছরের অক্টোবর মাসে রুম্পার সঙ্গে কিন্তু আবার আরিয়ানের আরেকটা ফাড়া ছিল। তো রুম্পা ভেবেছিল যে আর মানে 2024-এ হয়তো ঘটনাটা ঘটবে, মানে অক্টোবর মাসে হয়তো ঘটনাটা ঘটবে, কিন্তু তার আগে যে 9 মে মানে আরিয়ান কীভাবে চলে যেতে হবে ওটা কোনোভাবেই মানে আমরা কেউ মেনে নিতে পারছি না। আর রুম্পার কী অবস্থা হবে তোমরা ভেবে দেখো, মানে এত ভালোবাসতো দুজনকে। তো আমি এটাই ভাবতাম যে এত সুন্দর একটা ছেলে রুম্পাকে এতটা ভালোবাসে, ভিন রাজ্যের একটা ছেলে রুম্পাকে কোনোদিন ছেড়ে চলে যাবে না তো, কারণ ও আগে প্রথম স্বামীর ভালোবাসা পায়নি। আমি সবসময় ভাবতাম রুম্পাকে মানে আরিয়ানা রুম্পার ভিডিওগুলি দেখে ভাবতাম ওরা সবসময় একসঙ্গে থাকতে পারবে তো, আরিয়ান কোনোদিন ওকে ছেড়ে চলে যাবে না তো, এটা ভাবতাম। কিন্তু আরিয়ান যে এভাবে পৃথিবী ছেড়ে চলে যাবে ওটা কোনোদিনও ভাবতে পারিনি, কোনোদিনও না। সবটাই ভাগ্যের ব্যাপার। তো রুম্পা যেদিন জ্যোতিষীর কাছে থেকে এসেছিল 2 বছর আগে, এসে ভিডিওতে বলেছিল আরিয়ানকে কোনোদিনও যেতে দেবে না, মানে ওকে ভগবান নিয়ে যেতে চাইলেও ওকে জোর করে নিয়ে চলে আসবে, যেতে দেবে না, এরকম একটা বলছিল ওর ভিডিওতে। ভিডিওটা দেখলে বুঝতে পারবে তোমরা। আর আরিয়ান তখন বলছিল যে সব মানে আরিয়ান তো হিন্দিতে কথা বলে, যে সব উপরবেলার খেল, যদি কাউকে নিয়ে যেতে চায় কেউ ধরে রাখতে পারে না, এরকম একটা কথা বলেছিল আরিয়ান তার ভিডিও ওই সেদিনের ভিডিওটাতে। তো যাই হোক, এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে আরিয়ান কিভাবে মারা গেল। তো আরিয়ান তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর ওদের দুটো ইউটিউব চ্যানেল ছিল, ফেসবুক পেজ ছিল, তো বা তারা ভিডিওতেও ভিডিও করতো, কিন্তু তারপরে কিন্তু আরিয়ান বাড়িতে বসে থাকেনি। আরিয়ান কিন্তু হায়দ্রাবাদের কাজটা ছাড়ার পর কৃষ্ণনগরে 9 দিন আগে একটা জব খুঁজে নিয়েছিল ওর জন্য। ও কিন্তু একটা কাজে জয়েন করেছিল 9 দিন আগে। তো 9 দিন আগে ও যে কাজটা মানে জয়েন করেছিল ওখানেই সকালবেলা সে যেত, আর মানে রাতের বেলা 8টা-9টার দিকে আসতো, ঠিক আছে। তো 8টা-9টার দিকে আসতো। সেদিন যেদিন ঘটনাটা ঘটে সেদিনও কিন্তু আরিয়ান ওর কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়, আর রিম্পাকে বলে যায় যে ও যেন খিচুড়ি করে, ঠিক আছে, খিচুড়ি করে সবজি দিয়ে পাতলা পাতলা, মানে ঝোল দেওয়া খিচুড়ি আরিয়ানের খুবই পছন্দ ছিল। তো রিম্পার মানে চ্যানেলে হয়তো গেলে তোমরা ভিডিওটা দেখতে পারবে, ও কিন্তু ঝোল করে সেদিন আরিয়ানের জন্য খিচুড়িও করেছিল, কিন্তু শেষ খাওয়া আর হলো না আর কি। তো আরিয়ানের ঘটনাটা ঘটার আগে ঘটনা কোথায় ঘটেছে আমি একটু বলি। রিম্পাদের বাড়ি ছিল বগুলাতে। তো বগুলা থেকে ময়ূরহাট, মানে বগুলা থেকে একটা রাস্তা চলে যায় ময়ূরহাট, আর ময়ূরহাটের থেকে মানে রিম্পা যে আগে ভিডিওগুলিতে বলতো আর কি। তো বগুলা থেকে একটা রাস্তা যায় ময়ূরহাট, আর আরেকটা রাস্তা যায় গাজনাতে। তো ওখানে একটা রেল গেট আছে। তো রেল গেটের ওপারে কিন্তু মানে একটা মোড় আছে। তো মোড়টা এমনই মানে যে মোড়ের এপার থেকে কিন্তু ওপারে দেখা যায় না, মানে এপার থেকে ওপারে লোকজন কিন্তু দেখা যায় না। আর এই মোড়টা উঠতে গিয়ে না, মানে মোড়টা ঘুরতে গিয়ে অনেকেই কিন্তু ওখানে ব্যালেন্স রাখতে পারে না। আর ওখানে যে অ্যাক্সিডেন্টগুলি হয়, প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয় শোনা যায়, ওখানে যে অ্যাক্সিডেন্টগুলি হয় সবগুলি কিন্তু স্পট ডেড হয়ে যায়। তো আরিয়ান সেদিন কি করেছিল, মানে কাজের থেকে ফেরার পথে 9টার সময় রুম্পাকে কিন্তু ফোন করেছিল। ফোন করে বলছিল তুমি কি খাও কি, মানে বলছিল আমি বাড়িতে ফিরছি, তুমি প্রথম ফোন করে বলেছিল আমি 1 ঘন্টা পরে বেরোচ্ছি। তারপর বেরোনোর সময় আবার ফোন করলো, ফোন করার পর বলছে যে মানে ও কী খাবে। তো অতি হিন্দিতে বলছিল কি খাবে। তো রুম্পা বলছিল না আমি কিছু খাবো না, তুমি বাড়ি চলে আসো। তো ওই দিন বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো রুম্পার খিচুড়ি ভিডিওটাতে বলো আছে যে বৃষ্টি পড়ছিল। তো যাই হোক ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল, তো রাস্তাঘাট একদম পিছলে ভাব হয়েছিল। তো রুম্পাকে যখন বলছে কী খাবে, রুম্পা বলছে কিছু খাবো না, তুমি বাড়িতে চলে এসো। বলছে আচ্ছা ঠিক আছে, থোড়ি দের রুক যাও উসকে বাদ আও। এবার রুম্পা বলছে হ্যাঁ কিছুক্ষণ থেকে তারপর তুমি এসো বাড়িতে। তখন রুম্পাকে আবার জিজ্ঞাসা করেছিল যে তুমি কি খাবে। রুম্পা বলছিল যে আমি কিছু খাবো না। তখন আরিয়ান বলছিল যে আইসক্রিম নিয়ে আসি। তো রুম্পা বলছিল না আইসক্রিম নিয়ে এসো না, কিছু লাগবে না। তো এরপর আবার আরিয়ান বলছে আরে তুম क्या खाओगे बोलो, तुम कुछ खाने के लिए बोलते हो तो मुझे अच्छा लगता है। তখন আরিয়ান আবার ফোন করে বলছিল যে আমি চাউমিন নিয়েছি।
তো তখন রুম্পা দেখতে পেলো যে ওর বোন বাড়িতে চাউমিন বানিয়েছে। তখন রুম্পা আবার বলছে যে না, তুমি চাউমিন এনো না, বোন বাড়িতে চাউমিন করেছে। তো ওটাই ছিল মানে শেষ ফোন। বলছে ঠিক আছে তাহলে আমি বাড়ি আসছি। তো ওটাই ছিল শেষ ফোন। আর ওই দিনই রুম্পার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল, মানে ফোনের ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিলো। আর রুম্পার যে মানে ওয়াইফাই থেকে নেট কানেকশানে ফোন করবে ওটাও পারছিল না, কারণ আরিয়ানের মোবাইলে আবার নেট প্যাক রিচার্জ ছিল না, ইন্টারনেট রিচার্জ ছিল না। তো আরিয়ান ফোন করলে একমাত্র রুম্পা ধরতে পারছিল। তো যাই হোক, কিছুক্ষণ পর রুম্পা হয়তো কারুর ফোন থেকে আরিয়ানকে আবার ফোন করছে, ও ধরছে না। তখন আরিয়ানের বোনকে সে ফোন করে বলে, দেখো তো আমার ফোন তো ধরছে না, তোমার দাদা যদি তোমার ফোন ধরে একটু ধরে বলো কোথায় আছে। তখন আরিয়ানের বোন কিন্তু 2বার আরিয়ানকে ফোন করেছিল, কিন্তু সে বোনের ফোনটাও ধরেনি। এর কিছুক্ষণ বাদেই থানা থেকে ফোন করে যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো রুম্পার বাড়িতে ওর বাবা ছাড়া কেউ ছিল না, মানে বাবা ছাড়া কেউ নেই, মা মানে পুরুষ লোক, মা আর ওরা 2 বোন। সঙ্গে সঙ্গে ও পাশের বাড়ি একটা দাদার বাইকে করে ওখানে যায়, গিয়ে দেখে যে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে কিছু নেই। তখন থানা থেকে আবার ফোন করলো যে হসপিটালে মানে নিয়ে যাওয়া হয়েছে। তখন রুম্পা হসপিটালে গেল। হসপিটালে যাওয়ার পর ও তো মানে রুম্পা ওর বুকে চাপা দিচ্ছে, নাকে দেখছে, পেটের মধ্যে ধরছে, মানে দেখছে ওর নিঃশ্বাস আছে কি না, কিন্তু কোনোভাবেই দেখছে যে ও মানে কোনো রেসপন্স করছে না। তখন মানে ওখানকার যে ডাক্তার বা পুলিশগুলি ইশারা করেছে যে ও আর নেই, ও ওখানেই স্পট ডেড হয়ে গেছে। আর মানে ও যখন এই যে মোড়টা ঘুরছিল না, তখন ব্যালেন্স রাখতে না পেয়ে পিছলে গিয়ে একটা গাছের সঙ্গে বাড়ি খায়। গাছের সঙ্গে ধাক্কা লেগে না ওর মানে এই জায়গায় ব্যথা পেয়েছে, ঘুরে পুরো এই জায়গায় ব্যথা পেয়েছে, তারপরে হাতে ব্যথা পেয়েছে, পেটের সাইডে ব্যথা পেয়েছে, ও প্রচণ্ড ব্যথা পেয়ে গিয়েছিল আরিয়ান। আর কি বলবো বলো, আয়ুটা এতটুকু নিয়ে এসেছিলো। তারপরে ওদের বাড়িতে তো মানে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনও কিন্তু রুম্পা ও ননদকে ফোন করে বলে এরকম একটা অ্যাক্সিডেন্টের খবর এসেছে, কিন্তু আরিয়ানের বাড়ি থেকে যে কেউ আসবে ওরকম অবস্থায় ছিল না, কারণ আরিয়ানের বাবা নাই। ওরা আরিয়ানের ছোট একটা ভাই আর একটা বোন আছে, আর আরিয়ানের মা হসপিটালে ভর্তি ছিল, তার জন্য ওরা যে হায়দ্রাবাদ থেকে আসবে ওই পরিস্থিতি ওদের ছিল না, তো কেউ আসতে পারেনি। তারপর আর কি, তারপর তো আরিয়ান মারা গেল। আর রুম্পা তো এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না, এটা মানার কথাও না, এটা যার সঙ্গে হয় ঘটনাটা সেই একমাত্র বুঝে, তাই না? তো রুম্পা কোনোভাবে এটা মেনে নিতে পারছিল না যে আরিয়ান আর নেই। এতটা ভালোবাসার মধ্যে যেভাবে আরিয়ান মানে 2 বছরের মধ্যে চলে যাবে, এটা ভাবা যায় না। তো তখন রুম্পা শুধু একটা কথাই বলছে, তুমি যাওয়ার সময় আমাকে বলে গেলে না। তা আমি এখনও মেনে নিতে পারছি না যে সত্যি আরিয়ান আর আমাদের মধ্যে নেই, আরিয়ানকে আর কোনোদিন ওর চ্যানেলে দেখতে পাবো না। তো ভাগ্যের বিধাতার লেখন কে খণ্ডাতে পারে। তো আমি এটাই বলবো যে অনেকে মানে রুম্পা আরিয়ানকে নিয়ে কন্ট্রোভার্সি করছো, বা ওর যে রুম্পার যে কমিউনিটি পোস্টটা করেছিল ওটা ও ডিলিট করে দিয়েছে। কেন ডিলিট করে দিয়েছে? কারণ আরিয়ানের পরিবার থেকে বলা হয়েছে যে কোনো রকম মানে আরিয়ানের শেষ ফটো যাতে ওরা মানে রুম্পা কমিউনিটিতে পোস্ট না করে, এর জন্য ডিলিট করে দিয়েছে। আর রুম্পার কমিউনিটিতে বাজে বাজে কমেন্ট আসছিল, এমনকি রুম্পা আরিয়ানের যে ফেসবুক লাইভটা, শেষ লাইভটা, ওটার মধ্যে অনেকে অনেক বাজে মন্তব্য করেছো। তো আমি বলছি কি, একটা মানুষ তো পৃথিবী ছেড়ে চলে গেছে, আরিয়ান থাকতে অনেক সময় অনেকে তোমরা বাজে কমেন্ট করতে, কিন্তু আমি বলছি কি একটা মানুষ মানে যারা বাজে কমেন্টগুলি করছো, একটা মানুষ তো পৃথিবী থেকে ছেড়ে চলে গেছে, অন্তত এবার তার আত্মার শান্তি কামনা করো। প্লিজ আমার হাত জোড় রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা ওদেরকে নিয়ে কোনো রকম বাজে মন্তব্য করো না। একটা কাছের মানুষ যখন ছেড়ে চলে যায় না, তখন কতটা কষ্ট হয়, ওটা যে মানে যার কাছ থেকে চলে যায় সেই জানে। আর রুম্পার আরিয়ানের ভালোবাসাটা তো মানে কি বলবো, কতটা গভীর ভালোবাসা ছিল ওটা, যারা ওদের ভিডিও কন্টিনিউ দেখতে ওরাই বুঝতে পারবে। তবে রুম্পা কিন্তু অনেকবার বলেছিল যে ওকে হায়দ্রাবাদ নিয়ে যেতে আরিয়ানের মানে বাড়িতে, কিন্তু আরিয়ান এখানে এতটাই ভালোবাসা পেয়ে গিয়েছিল রুম্পার মা বাবার কাছ থেকে, আরিয়ান কোনো মতেই যেতে চায়নি, ঠিক আছে। আবার অনেকে কমেন্ট করছো যে রুম্পার সঙ্গে আরিয়ানের ঝামেলা হয়েছিল, আরিয়ানকে ডিভোর্স দিতে চাইছিল। না, ওরা একটা বেবি প্ল্যানিং নিয়ে, মানে 2 বছর হয়ে গেছে ওরা তো বিয়ে করেছে, তো একটা বেবি প্ল্যান করছিল, ওটা নিয়ে আমার কথা মুখে আটকে যাচ্ছে, ওটা নিয়ে ওদের মধ্যে একটু কথা কাটাকাটি যেটা হয় আর কি, ওটা সব মানে স্বামী স্ত্রীর মধ্যেই হয়, ওটাই চলছিল ওদের মধ্যে, কোনো ঝগড়া ঝামেলা কিছুই মানে কিছুই হয়নি। তো যাই হোক, আরিয়ান যেখানেই থাকুক ভালো থাকুক, আর তোমরা প্লিজ ওদের সম্বন্ধে কোনো খারাপ মন্তব্য করো না,
অনেকেই ভালো কমেন্ট করছো, আবার অনেকেই এভাবে লিখছো আদৌ কি উনি মারা গেছে বলে হাসি দিয়ে দিচ্ছ। এই জিনিসগুলি দেখা যায় না, বুঝেছো? এই জিনিসগুলি দেখা যায় না। আর ওদের নিয়ে কন্ট্রোভার্সি করা বন্ধ করো। তো কি বলবো, এই ছিল আমার আজকে, মানে ওদের বললাম না আমার চ্যানেলে কোনোদিন আমি কাউকে নিয়ে ভিডিও করিনি, তো আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম। যে রুম্পা, তোমাকে তো কোনো কিছু বলার ভাষা নেই, শুধু এতটুকুই বলবো যে এই কষ্টের মধ্যেও তুমি নিজেকে সামলে তুলো। আমি জানি তুমি সবসময় ভিডিওতে বলতে আমি লাইভ কীভাবে করে জানি না, বা ইউটিউব মানে ভিডিও পোস্ট করা ছাড়া আর কিছুই জানি না, ভিডিও পোস্ট করা ছাড়া সব কিছু আরিয়ান দেখতো। তো এটাই বলবো, নিজেকে সামলে তুলো। আজকে না হোক, জানি আমি তোমার জীবনে আরিয়ান ছাড়া কিছুই ছিল না, আর আরিয়ান তোমার মধ্যে সারা জীবন মানে স্মৃতি হয়ে থেকে যাবে। তো সারা জীবন তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, এটাই বলবো, ভালো থেকো। আর আরিয়ানের সব কিছু আজকে না হোক, সব কিছু কাজ শেষ হয়ে গেলে নিজেকে শক্ত করে তুমি আবার নিজের চ্যানেলে ফিরে আসো। মানুষের লোকের কথায় কান দিও না, অনেকে অনেক কিছু বলবে। তবে হ্যাঁ, একটা জিনিসই বলবো, বিপদ আর মানে খারাপ সময় আর মৃত্যু কিন্তু বলে আসে না। এটা যে কোনো সময় মানে যে কারোর জীবনে আসতে পারে, ঠিক আছে? ঠাকুর না করুক, যে কোনো সময় যে কারোর আসতে পারে। তো কারোর বিপদ নিয়ে এরকমভাবে তোমরা মানে হাসি ঠাট্টা করো না, ঠিক আছে? তো রিম্পা, ভালো থেকো, সুস্থ থেকো। আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা ছিল মানে পুরোটাই স্যাড। জ্যোতিষীর কথা যেভাবে মিলে যাবে কেউ হয়তো বুঝতেও পারেনি। তো যাই হোক, আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। একটা লাইক দিয়ে দিও ভিডিওটিতে, আর পারলে একটু শেয়ার করে দিও। তো চলো, টাটা।